আন্দোলনকারীদের যেমনটা গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিকাশ ভবনের সামনে রাস্তা তাদেরকে ছেড়ে দিতে হবে, পাশাপাশি তাদের এই আন্দোলন সেন্ট্রাল পার্কে স্থানান্তর করতে হবে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে রোটেশনালি তাদের 200 জন করে তারা আন্দোলনে বসতে পারবেন এবং সেই 10 জনের তালিকাও তাদের পুলিশের কাছে জমা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, গতকালের যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, তারপরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, এখনো পর্যন্ত যে নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে যে তাদের একটি নির্দিষ্ট জায়গায় সেট করে দিতে হবে যাতে তারা আন্দোলন চালিয়ে যেতে পারে, এবং একই সঙ্গে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত সেটা করে দেওয়া হচ্ছে, যদিও কালকে রাত্রিবেলায় পুলিশকে সঙ্গে নিয়ে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তারা কিন্তু গিয়েছিলেন, সেই জায়গা তারা দেখে এসেছেন এবং উভয়ের সেই জায়গা পছন্দ মতন একটি জায়গায় সেট করে দেওয়া হবে। যদিও এখনো পর্যন্ত রাত গড়িয়ে সকাল হয়ে গিয়েছে, সেরকম সেট করে দেওয়া হয়নি। তবে যতক্ষণ না সেই সেট হচ্ছে ততক্ষণ কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে তারা এখানেই থাকছেন, অর্থাৎ এখনো প্রায় একটা দিন সময় লেগে যেতে পারে এমনটাই মনে করছেন। আমরা সরাসরি কথা বলবো, এখানে শিক্ষক মহাশয়রা রয়েছেন। স্যার, এই যে আদালত নির্দেশ দিয়েছিলেন আপনাদের এখান থেকে সরে যেতে হবে সেন্ট্রাল পার্কে, এবং সেটা সরকারিভাবে আপনাদের জায়গা করে দেবে, তারপর কি হবে? হ্যাঁ, ওনাদের সঙ্গে কথা হয়েছে আমাদের, তো ওনারা ওটা করে দিলে আমরা তখন চলে যাব, শিফট হয়ে যাব। এটাই আপাতত ডিসিশন হয়েছে। যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ এখানে আছি। এখনো যতক্ষণ পর্যন্ত না করছে, আমরা আরো একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো যে এই যে আপনাদের জায়গা, নির্দিষ্ট জায়গা করে দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটা আপনারা কালকে গিয়ে দেখেও এসেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত হলো না, প্রায় রাত গড়িয়ে সকাল হয়ে গেল। একটা জিনিস বানাতে গেলে সময় তো লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়টা ভাবনা চিন্তা করছেন বা তার প্রশাসন ভাবনা চিন্তা করছে। আর মহামান্য হাইকোর্টের যে রায় সেটা আমরা অবশ্যই গ্রহণ করেছি, মাথা পেতে নিয়েছি, কারণ সেটা আমাদের ন্যায়ের পক্ষেই রায়। কারণ আন্দোলনকে সুসংগঠিত করার জন্য একটি টেন্টের প্রয়োজন, বায়ো টয়লেটের প্রয়োজন এবং জলের প্রয়োজন। এবং ওই যে এলাকাটা আছে সেখানে কোনো পোকামাকড় আছে কিনা, সাপখোপ আছে কিনা, সেই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লাগবে। সেটা হয়তো একটা দুটো দিন প্রশাসন অবশ্যই সময় নেবে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব, আমরাও প্রত্যাশা রাখবো প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গেও যেন অবশ্যই সহযোগিতা করা হোক। তবে আন্দোলন আমরা জারি রাখবো ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না মানবিক মুখ্যমন্ত্রীর সরকার আমাদেরকে চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন। কারণ এটা আমাদের হকের চাকরি, এটা আমাদের ন্যায্য পাওনা। এটা আমরা যারা যোগ্য, বৈধ, স্বচ্ছ, তাদের এটা ন্যায্য পাওনা। অর্থাৎ আমরা রাজপথে ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত না আমরা সসম্মানে, সমবেতনে, স্বস্থানে ফেরত না যেতে পারছি। এবং আমরা প্রত্যাশা রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসনের কাছ থেকে বা কমিশন পর্ষদের কাছ থেকে, যারা আমাদের এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আমরা ওই সমস্ত কথা আর শুনবো না। আমাদের মূল কথা হচ্ছে দফা এক, দাবি এক, যোগ্যরা বহাল থাক। তো যোগ্যরা বহাল থাকবে মানে সসম্মানে সেই স্কুলেই ফেরত যাবে, এটা আমাদের প্রত্যাশা বা প্রার্থনা। এই যে আর কয়েকদিন পরেই গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তারপর স্কুল আবার খুলে যাবে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা বলেছেন আপনারা স্কুলে ফিরে যান, আপনাদের 31 তারিখ পর্যন্ত তো আপনারা বহাল রয়েছেন, কি করবেন তখন? আপনাদের আন্দোলন এবং এই স্কুল একই সঙ্গে কিভাবে? হ্যাঁ, মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছেন সেখানে 200 জনের কথা বলা আছে, এবং আমরা যারা কোর কমিটি বা যারা আমাদের কনভেনার টিম আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের, তার একটা রোটেশন আমরা করে দেব। সেই রোটেশন অনুযায়ী যারা আমরা পিটিশনার্স আছি, সাধারণ মানুষজনেরা একেবারে নিরস্ত্র হয়ে, একদম অসহায় হয়ে, নিঃস্ব হয়ে আমরা এখানে কিন্তু আন্দোলন জারি রাখবো। আন্দোলন ছেড়ে আমরা যাব না, তবে আন্দোলন জারি থাকবে এবং এখনো পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত জানায়নি। একেবারে আমরা আবারও আপডেট নেব তোমার কাছ থেকে সুস্মিত। আপাতত ধন্যবাদ।